হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আবারও ফিরে এসেছি নতুন এক ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ বসবে সিলেকশন টেস্টে, তো তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো শুরু করি ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যে ৮৩২০ সংখ্যাটির যখন গুণনীয় মানটি নিকটবর্তী হাজারে যায়, তো অর্থাৎ প্রশ্নটি হচ্ছে যে ১ নম্বর প্রশ্ন ৮৩২০ এই সংখ্যাটির যখন গুণনীয় মানটি নিকটবর্তী হাজারে তো গুণনীয় মানটি নিকটবর্তী হাজারে যায়, অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে যে ৮৩২০ এর নিকটবর্তী হাজার কত। তো অপশন ১ হচ্ছে ৮০০০, অপশন 2 হচ্ছে ৮৩০০, অপশন 3 হচ্ছে ৮৪০০ এবং লাস্ট অপশন 4 হচ্ছে ৯০০০। তো এই প্রশ্নটি পূর্ববর্তী, অর্থাৎ যে এই সিলেকশন টেস্টের পূর্ববর্তী পরীক্ষায় এসেছিল। তো প্রশ্নটি হচ্ছে ৮৩২০ এর নিকটবর্তী হাজার কোনটি হবে। তো প্রথমে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেখানে অপশন ১ হচ্ছে ৮০০০, অপশন 2 হচ্ছে ৮৩০০, অপশন 3 হচ্ছে ৮৪০০ এবং অপশন 4 হচ্ছে ৯০০০। তো প্রশ্নটি হচ্ছে ৮৩২০। তো ৮৩২০ এই হচ্ছে প্রশ্ন সংখ্যাটি। তো আমাদের দেখে নিতে হবে হাজারে যেতে হলে, তাহলে তো যদি 500 থেকে যদি এই সংখ্যাটি অর্থাৎ 320 যে রয়েছে শতকের ঘরে যে 320 রয়েছে, এই সংখ্যাটি যদি 500 এর চেয়ে বড় যদি হয় তাহলে 1000 যোগ হবে। যদি 500 এর নিচে কম যদি হয় তাহলে এটি আমাদের মাইনাস হয়ে যাবে, তো বিয়োগ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 320। তো 320 হচ্ছে 500 থেকে ছোটো, এরকম হবে না, ছোটো রয়েছে, অর্থাৎ এটি ছোটো রয়েছে, 500 থেকে ছোটো রয়েছে। তো তাই 320 চলে যাবে, অর্থাৎ সংখ্যার নিকটতম হাজার হবে 8000। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন হাজারের নিকটবর্তী হাজার হবে, যদি একক, দশক, শতকের যে সংখ্যা যেটি রয়েছে এই সংখ্যাটি যদি 500 এর চেয়ে 500 অথবা 500 থেকে যদি বেশ হয় তাহলে 9000-এ চলে যাবে, অর্থাৎ 1000 যোগ হয়ে যাবে 8000-এর সঙ্গে। যদি এটি 500 থেকে যদি কম হয় তাহলে এই সংখ্যাটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 8320 রয়েছে, এই 320টি চলে যাবে, অর্থাৎ সংখ্যাটি হবে নিকটতম হাজার হবে 8000। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো আজকে 2 নম্বর প্রশ্ন হচ্ছে 975 975, 975, 983, 923, 913 এবং 985 এর সমষ্টির নিকটবর্তী শতক আমাদের বের করতে হবে। সমষ্টি, এখানে যেসব সংখ্যাগুলি দেওয়া রয়েছে এই সবগুলি সংখ্যার সমষ্টির নিকটবর্তী শতক কোনটি হবে। তো অপশন 1 হচ্ছে 4500, অপশন 2 হচ্ছে 4600, অপশন 3 হচ্ছে 4700 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 4800। তো আমাদের দেখে নিতে হবে, প্রথমে আমাদের এই সবগুলি যোগ করতে হবে, সমষ্টি রয়েছে। তো 975, 983, 923, 913 এবং রয়েছে 985, এই সংখ্যাগুলি যোগ করতে হবে। তো এই সংখ্যাগুলি যদি আমরা যোগ করে নিই তাহলে হবে 5 আর 3 8, 8 আর 3 9, 10 11, 11 12 13 14, 14 আর 5 19। তো 19 9 হাতে রইব 1। তো 8 এর সাথে ফন্ড 16 17 18, 18 আর 8 হবে 18, 18 8 16 হাতে রইলে 1, 1 রেখে 2 26 আর হাতে রেখে 27। তো 27 7 হাতে রইব 2। তো 9 9 18,
2 নং 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 1 2 3 4 5, 5 নং 45, 7 2 46, 47, 47। তো এই সংখ্যাটি হচ্ছে 4779। তো প্রশ্ন হচ্ছে যে সমষ্টির নিকটবর্তী শতক কত হবে। তো এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 4779 রয়েছে, অর্থাৎ 79 রয়েছে, শেষের সংখ্যাগুলি 79 রয়েছে। তো এটি আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে বেশ রয়েছে, অর্থাৎ 79 রয়েছে, 50 থেকে বড় রয়েছে। তো যেহেতু বড় রয়েছে তাহলে এটি শর মধ্যে চলে যাবে, অর্থাৎ 4700 সঙ্গে 4700 সঙ্গে 100 যোগ হয়ে যাবে, অর্থাৎ 0 0 7 রেখে 8 60, অর্থাৎ সঠিক উত্তর হবে 4800। আমরা দেখে নেব কোন অপশনটি সঠিক উত্তর হয়। তো অপশন 1 হচ্ছে 4500, অপশন 2 হচ্ছে 4600, অপশন 3 হচ্ছে 4700, তো অপশন 4 হচ্ছে 4800। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা পরের প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো আজকের 3 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা যেটি 5555 নিকটবর্তী হাজার, 5555 একক দশক শতক হাজার, 5555 নিকটবর্তী হাজার। অপশন 1 হচ্ছে 5000, অপশন 2 হচ্ছে 5500, অপশন 3 হচ্ছে 5550 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 6000। তো আমরা দেখে নিব যে এই একটি সংখ্যা যেটি 5555 এর নিকটবর্তী হাজার যেতে হবে। তো সংখ্যাটি হচ্ছে 5555। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি 500 থেকে যদি বেশি হয় তাহলে এটি হাজারের মধ্যে চলে যাবে, আর 500 থেকে যদি কম হয় তাহলে এটি আমাদের বিয়োগ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি হচ্ছে 555। তো 555 আমরা 500 থেকে বেশ রয়েছে। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি 555 500 থেকে বেশি রয়েছে। তো এটি হবে 5000-এর সঙ্গে 1000 যোগ হয়ে যাবে, তো অর্থাৎ 0 0 0 5 রেখে 6। তো এই নিকটবর্তী হাজার হবে 6000। তো কোন অপশনটি সঠিক উত্তর হবে? অপশন 1 হচ্ছে 5000, অপশন 2 হচ্ছে 5500, অপশন 3 হচ্ছে 5550, অপশন 4 হচ্ছে 6000। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আবার বলে দিই, এই প্রশ্নের সংখ্যাটি হচ্ছে 5555। এই 5555 নিকটবর্তী হাজার কোনটি হবে? তো হাজারও যদি আমাদের যেতে হয় তাহলে এটি আমাদের শতকের মধ্যে যে সংখ্যা যেটি রয়েছে, একক দশক শতক, শতকের মধ্যে সংখ্যাটি রয়েছে 555। এই 555টি যদি 500 থেকে যদি বেশ হয়ে যায় তাহলে 1000 যোগ হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় সেটি মাইনাস হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 555 এটি 500 থেকে বেশি হয়েছে, তো তাই 1000 যোগ হয়ে গেছে, 5000-এর সঙ্গে 1000 যোগ হয়ে গেছে। তো তাই 5000-এর সঙ্গে 1000 যখন যোগ হয়েছে তখন সংখ্যাটি এসেছে 6000। তাই এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাবো আজকের শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চনের মধ্যে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো শেষ প্রশ্ন আজকের, 4 নম্বর প্রশ্ন। 64 সংখ্যাটি হচ্ছে 64532981। এর মধ্যে 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান। এই সংখ্যাটি হচ্ছে 5 এর স্থানীয় মান। তো 5 এর স্থানীয় মান অপশন 1 হচ্ছে, তো অপশন 1 হচ্ছে 500, অপশন 2 হচ্ছে 50,000, অপশন 3 হচ্ছে 5 লাখ, এবং লাস্ট অপশন 4 হচ্ছে 50 লাখ। তো আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এখানে
পাঁচের স্থানীয় মান। তো সংখ্যাটি হচ্ছে এটি 64532981, 64532981 সংখ্যার পাঁচের স্থানীয় মান। তো পাঁচের স্থানীয় মান কত হবে? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। পাঁচের স্থানীয় মান লক্ষের মধ্যে রয়েছে। তো 5 পূরণ 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো 5 1 লাখে 5 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এই সংখ্যাটি হচ্ছে স্থানীয় মান। তো এটি হচ্ছে স্থানীয় মান 5 লাখ। তো কোন অপশনটি সঠিক উত্তর হবে? প্রথমে রয়েছে 500, এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। 50,000, এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। 5 লাখ, এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে, তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।